আহ, যারা এখানকার রেসপেক্টেড প্রফেসরস আছেন, আমাদের ভাই বোনেরা আছেন, মায়েরা আছেন, আমাদের সকলকে আমার আনন্দিত জয়গুরু। There is no words after Honorable VC Sir's speech. There is nothing left to speak about. He touched upon everything about spiritual life, character building, about youth, the strength of youth, and everything. So, how it is important, character building and spiritual awakening, why it is important. And he also mentioned about the westernization culture, digitality, and modern life data. We always kept following the Britishers or the Western countries. So, what is the problem that আমরা যদি ওয়েস্টার্ন কান্ট্রি, ফর এক্সাম্পল আমি লিটারেচার স্টুডেন্ট, আমি দেখেছি যদিও আমরা ওয়েস্টার্নিজম পড়াশোনা করি, কিন্তু মোস্ট অফ দ্য রাইটার্স আর, আপনি যদি রবীন্দ্রনাথকে দেখেন, রবীন্দ্রনাথ ভীষণভাবে স্পিরিচুয়াল, কাজী নজরুল ভীষণভাবে স্পিরিচুয়াল, কিন্তু আমরা সেগুলোকে হয়তো বাইপাস করে যাই সামহাও। এবার আমরা যদি ব্রিটিশের ক্ষেত্রে দেখি, মেটাফিজিক্যাল পোয়েটস, দে আর ভেরি মাচ, তাদের 100 সনেটস রিটেন বাই জন ডান, তারা স্পিরিচুয়ালিটি মানে ঈশ্বরের সাথে তাদের যে বাক্যালাপ, ঈশ্বরকে পাওয়ার যে সাধনা, এটা একটা স্পিরিচুয়াল এক্সপ্লোরেশন অফ ইনার সেলফ, ইনার ট্রুথ, যেটা আমরা ট্রুথ খুঁজে বেড়াই। আমরা রিসার্চের ক্ষেত্রে বলি হোয়াট ইজ ট্রুথ, দ্য সার্চ অফ ট্রুথ। বাট এটাই তো আসল জীবনের আসল সত্য, যেটা বিশেষ আরও টাচটা করলেন, যে আমরা এই যে মায়াজালে পড়ে আছি, আমাদের স্কুলিং লাইফ, পড়াশোনা, সংসার, ব্যক্তিগত জীবন, সংসার, তারপরে আমাদের যে সোশ্যাল ইনস্টিটিউশনাল যে অ্যাফিলিয়েশন বা পরিচয়, এর মধ্যে আমরা নিজেদেরকে সীমাবদ্ধ রেখে দিয়েছি। এর বাইরে আর আমরা বেরোতে পারি না, যে আমার জীবনের এই যে আমার জন্মটা হলো, সেটা কি পারপাসে হলো? সেটা কি জাস্ট টু ফিড মাই স্টোমাক, জাস্ট টু আর্ন মানি? আমার যে দায়িত্বগুলো রয়েছে সমাজের, আমি কি কি দিতে পারি সমাজকে, সমাজ আমার থেকে কি পেতে পারে, আমি কতটুকু করতে পারি, এই যে তিনি ঈশ্বর আমাদের পাঠিয়েছেন কি উদ্দেশ্যে, এগুলো এই প্রশ্নগুলো আমাদের কখনো আসে না, আর আমরা সেটার পিছনে দৌড়াইও না। সবাই ভাবি পড়াশোনা ডিগ্রি পেয়ে গেলেই, একটা পজিশন হয়ে গেলে ব্যাস, মানে এর থেকে বড় আর কিছু হয় না। এই প্রসঙ্গে ঠাকুর বলছেন, উপাধি দেখেই শিক্ষার হিসাব করতে গেলেই ঠকবি, অভ্যাস ব্যবহার ঠকেই বিদ্যা, নইলে বেবুঝ থাকবি। তো আমরা যাকে দেখি বড় পজিশনে থাকেন বা কিছু, ঠাকুর বলছেন চুজ ইউর মেন্টর ভেরি ওয়াইজলি। তা কেন কি, আমরা যখন চুম্বকের কাছে, ধারের কাছে যখন লোহা যায়, ও কিন্তু ওর ভিতরে চুম্বকত্ব নেই, ও যখন চুম্বকের মানে কাছে যায়, তখন তার ভিতরে সেই আকর্ষণটা আসে। আমরা যখন সেরকম আদর্শ মানুষ, আদর্শ পার্সোনালিটি, আদর্শ মেন্টরের কাছে যাব, সেই ভাইব্রেশন, যে এনার্জি ট্রান্সফার, যারা সায়েন্সের স্টুডেন্টরা আছে, সেই যে এনার্জি ট্রান্সফারটা, তার যে ব্যক্তিত্বটা, সেটা আমাদের চরিত্রের মধ্যেও এসে পড়বে, রিফ্লেক্টেড হবে। আমরা ধীরে ধীরে অটোমেটিক্যালি, আমরা চাই না চাই, সেটাকে অ্যাডাপ্ট করতে শুরু করে দেব। ঠাকুর বলেন যে, I never try to rectify anyone by force. I want to rectify people through love. It is because I do not want formal discipline in people. I want normal discipline. I want discipline to be naturally internalized by every human being. তো ঠাকুর যে জেনারেল আমাদের সবার চরিত্র গঠনের জন্য, ভালো মানুষ হবার জন্য যে নিয়ম কানুনগুলো দিয়েছেন, কিন্তু কখনো চাপিয়ে দেন তুমি এটা করো এক্ষুনি না। তিনি, আমরা এত ভুল ত্রুটি নিয়ে, এত নিয়ে সবাই যে এমনি যাই, আমরা যখন দেওঘরে যাই, আচার্যদেবের মাধ্যমে দিয়ে পুজো নবেদের মাধ্যমে আমরা দেখেছি, এত ভুল ত্রুটি নিয়ে যায়, তারপরে মনে হয় তিনি কি করে এত ক্ষমাশীল হতে পারেন, কি করে আমাকে, এই যে নাম মানুষকে তীক্ষ্ণ করে আর ধ্যান মানুষকে গ্রহণক্ষম করে তোলে। আমি আমার বিপরীত ধর্মী মানুষের, যাদের সাথে আমার মেন্টালিটি ম্যাচ করে না, আমি তাদেরকেও অ্যাকসেপ্ট করতে পারছি কিনা, হোল হার্টেডলি ওয়েলকাম করতে পারছি কিনা, সেটা ইম্পর্টেন্ট। তো আমি বেশি কিছু বলবো না, আমাদের অনেক বড় স্পিকাররা আছেন, তারা অনেক সুন্দর করে আরো বলবেন। তো এটাই বলবো যে সৎসঙ্গ মানে এটাই, যে আমাদের ক্যারেক্টার বিল্ড আপ, স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং, যে কথাগুলো বললো, এবার টি.এস. এলিয়ট বারবার করে বলতেন যে ডেট অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড, সেখানেও তিনি বারবার করে দ্য মডার্ন পোয়েট টি.এস. এলিয়ট, আরো অনেক কবিরা আছেন, ফরেনার কবিরা, আমেরিকান পোয়েটস আছেন, যারা বারবার করে স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং এর কথা বলে এসছেন।
যেগুলো আমরা খুব কম বুঝি বা জীবনে বাস্তবায়িত করার চেষ্টা করি। তো এই যে সৎসঙ্গ মানে কিন্তু আমার মনে হয় সংশোধনাগার। এখানে আমরা সবাই আমাদের নানান রকম নিয়ে এসেছি এবং তিনি ধরে ধরে আমাদেরকে সংশোধন করছেন যাতে আমরা আরো তর মঙ্গলের অধিকারী হয়ে উঠতে পারি, নিজেদেরকে চিনতে পারি, আমাদের স্বরূপকে চিনতে পারি, আমাদের দ্য পারপাস অফ আওয়ার লাইফ, ওয়াই উই আর হিয়ার। তো আমি এটাই রিকোয়েস্ট করব সবাইকে যে আমরা যেন ঠাকুরের প্রিন্সিপাল নিয়ে চলতে পারি এবং আমাদের জীবনকে আরো তর মঙ্গলময় করে তুলতে পারি। সকলকে জয় গুরু।